মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, তো দেখতে থাকো সারাদিন যে সারাদিনটা আজকে কিভাবে কাটে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। হ্যালো হ্যালো চেক চেক হ্যালো টেস্টিং হ্যালো 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 খুব মজা করছি। হ্যালো চেক চেক হ্যালো টেস্টিং হ্যালো খুব হ্যালো ভালো লাগছে, মানে প্রত্যেকেই ভালো। এটা আমার ননদিনী এমনি খুব ভালো, এমনিতে সবসময় খোঁজ খবর নেয়, হ্যালো চেক আর আজকে তো খুব খুব চেক খুব ভালো লাগছে। হ্যালো 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 দেখো ঋষি খেলছে। আজকে তো পড়াশোনা নেই, কোনো কিছুই নেই, তো বুঝতেই পারছো একটা ভীষণ আনন্দের দিন। তো সবাই সবার মতো যে যার আনন্দ করছে। দেখো ওরা খেলছে, এখানটা গাছে একটু ঝুলছে, আনন্দ করছে। আর এই দেখো ঋষি, আমিও চেষ্টা করছি একটু ক্যামেরা বন্দি করার, তোমাদের সামনে তুলে ধরার যে আমরা আজকে দিনটা কত ভালো কাটাচ্ছি। তো আমাদের এটা ওয়ার্ডের পিকনিক, আমাদের 11 নম্বর ওয়ার্ডের। তো সুমন দে মহাশয় আমাদের কাউন্সিলর, ওনাকে জানাই অনেক ধন্যবাদ। দেখো আমাদের এই পাড়ার যা সবাই সেজে গুজে আনন্দ করে, সবাই যে যার মতন আমরা একসাথে গল্প আড্ডা সব কিছু করছি। আর ওই যে আমি সবার ভিডিও নিয়ে নিচ্ছি। এই যে একটা মিষ্টি মেয়ে, ওর সাথে আমার ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের কাউন্সিলর সুমন দে মহাশয় দাঁড়িয়ে রয়েছেন, উনি নিজে তত্ত্বাবধানে সব কিছু করার চেষ্টা করছে, দেখে নিচ্ছে যাতে সব ঠিকঠাক খাওয়া দাওয়া, সবাই ঠিকঠাক খাচ্ছেন কিনা, পাচ্ছেন কিনা, আনন্দ করছেন কিনা। দেখুন পকোড়া দেওয়ার পালা, তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা হাত পেতে বসে রয়েছি। তো বেশ কিছু বেলা হয়ে গেছে, তো যাদের খাবার ইচ্ছা তারা খেতে বসে পড়েছেন। এক ব্যাচ অলরেডি হয়ে গেছে, তো এবার আমরাও বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছি, কারণ আজকে আমার মেয়ের কাছে একটু যাবার আছে। মেয়েকে নিয়ে কোথায় যাই একটু দেখতে থাকো। তা আমরা বাদু রোড থেকে, ওখান থেকে অটো পেয়ে গেছি, ওখান থেকে চৌমাথা নেমে গেছি। চৌমাথা থেকে আবার আমরা টোটো পেয়ে গেছি। তো ঋষি আর আমি যাচ্ছি। হ্যাঁ, আরও কিছুটা টাইম থাকতে পারতাম, কিন্তু পিকনিকটা কিন্তু শেষ হয়নি। যেহেতু আমরা বাসে করে গেছি, সবাই বাসে করেই ফিরতে পারতাম। যেহেতু আজকে আমার বিশেষ দরকার, তাই জন্য আমি বেরিয়ে আসলাম। এখন আনুমানিক 4টে মতন বাজে। তো যতটা টাইম ছিলাম খুবই আনন্দ করেছি, সেটা তো কোনো বলার অবকাশই রাখে না। আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিও দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখুন আমি কিন্তু এখন এসে গেছি স্টেশনে, ট্রেন ধরবো, কারণ এখন আমি বিশ্বরপাড়া যাব। এটা মধ্যমগ্রাম স্টেশন, দেখুন আমি দেখাচ্ছি মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে আমি যাব বিশ্বরপাড়া। তো ট্রেন এসে গেছে, আমি আর এসে ট্রেনে উঠেও গেছি। দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এই আমাদের ওয়ার্ডের পিকনিকে এবার প্রথম গেলাম। বিশ্বরপাড়া নেমে গেছি, ট্রেন ছেড়ে দিচ্ছে, একটু অপেক্ষা করছি, কারণ আমরা ওই পারে যাব। ওই জন্য ট্রেনটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর আমরা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। এইবার আমরা বাড়ি ফিরে গেছি। এই দেখুন আমার মেয়েকে আজকে নাচের স্কুলে ভর্তি করব মাম্মামের সাথে, মানে আমার মা এখন নাচের স্কুলে প্রথম যাবে, তাই একটু আদর করে নিল। এখন আমরা একটু হেঁটে নিয়েছি, তারপরে হেঁটে গিয়ে আমরা টোটো ধরে নিয়েছি। টোটো ধরে আমরা এখন চলে যাচ্ছি। ও ঋষির সবসময় ঋষি ঋষি বলি, ওই জন্য আমার মেয়ে রীতিশা তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। এই দেখো, এই যে আমরা আমাদের কলেজ পার করছি, কারণ নাচের স্কুলে যাচ্ছি হচ্ছে আমরা 7 নম্বর গেটে, তরুণ সঙ্গের ওখানে নাচ শেখানো। তো ওখানেই মেয়েকে আজকে প্রথম ভর্তি করব। শুধু ভর্তি নয়, এই যে তরুণ সঙ্গ ক্লাব, দেখুন আমরা এসে গেছি। তো নাচের ক্লাস হয়ে গেছে, নাচের ক্লাসের তো কোনো ভিডিও এইভাবে নিতে পারি না, তো শেখা হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে ফিরছি, ও ভীষণ আনন্দ নাচ শেখে, দেখুন কত খুশি, মুখটা কত হাসি খুশি। তো গল্প করতে করতে আমি ওকে বাপের বাড়িতে দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে ঋষি না ওই বাড়িতে থেকে গেল, যেহেতু আমরা আগের দিন ভিডিও করি, পরের দিন এটা পোস্ট করি এডিট করে, তো ওই জন্য এটা তো জানা কথা, ঋষি ওই বাড়িতেই ছিল। আমি একা বাড়ি ফিরে এসেছি, আমার কালুকে একটু বিস্কুট খেতে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো।